মিহির সেনের নোংরা চক্রান্ত ফাঁস হতেই এবার মিহিরকে ঠাটিয়ে চড় মারল দাদু। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো ভালোবাসার রংরুট ধারাবাহিকের আগামী মহাধামাকা পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে এবং নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবে। দেবীর সাথে যে অসভ্যতা করছিল ওই মিহির সেন, এটা দেবী খুব ভালোভাবে বুঝতে পারে আর তার জন্য তার অস্বস্তি বোধ হয় সেখানে সকলের সামনে। আর তার জন্য কাউকে কিছু না বলেই সেখান থেকে হুট করে চলে যায় নিজের ঘরে। সেখানে গিয়ে বারবার করে বলে যে এটা কোনোভাবেই হতে পারে না, সকলের চোখে শুধুমাত্র আমার ক্ষতি করা ছাড়া আর কিছুই আমি দেখতে পাই না। সকলে শুধুমাত্র নিজেদের উদ্দেশ্য সাধন করার জন্যই আমার কাছে আসে। আজকেও এই লোকটাও সে একই কাজ করছে। এই লোকটাকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না, কিন্তু দাদু ভাই যে কেন ওকে এখানে ডেকেছে আমি এটাই বুঝতে পারছি না। নিশাকে তো আমি অনেক আগে থেকে চিনি, কিন্তু নিশার বাবা যে এরকম একটা জঘন্য কাজ করতে পারবে এটা আমি ভাবতে পারিনি। আর এই সমস্ত ভেবেই কান্না করতে থাকে। ঠিক সেই মুহূর্তে রিহান সেখানে এসে বলছে কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? ঠিক তখন বলছে কিছু হয়নি, আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। আমি কারো কোনো কথা শুনতে রাজি নই, তাই প্লিজ আমাকে একটু একা ছেড়ে দিন, একা নিজের মতো থাকতে দিন, দয়া করে এখান থেকে একটু চলে যান। আর তারপরে রেহান সেখান থেকে চলে যায় দেবীকে একা রেখে। অপরদিকে সেই দিনই ছুটির ব্যবস্থা হয়ে যায় রূপায়ের। আর তারপরে সে বাড়ি ফিরে আসে এবং সোনার সাথে কথা বলতে। ঠিক সেই মুহূর্তে সোনাই কান্না করে সমস্ত কিছু খুলে বলে। এতে করে তখন রূপায়ের খুবই খারাপ লাগে এবং সে ক্ষিপ্ত হয়ে যায় ওই মিহির সেনের উপর। সে যে ভেবেছিল ওই মিহির সেন সত্যিই খুব ভালো একজন মানুষ, কিন্তু এভাবে যে সে প্রত্যেকটা অসহায় মানুষদের সুযোগ নিয়েছে এবং বিভিন্ন মেয়েদেরকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করছে, এটা জানতে পেরে তখন ক্ষিপ্ত হয়ে যায়। তখনই সোনাইকে একটা প্ল্যান বলে আর এতে করে বলছে তুই যদি এভাবেই কাজ করতে পারিস তাহলেই দেখবি সমস্ত সত্যি সকলের সামনে চলে আসছে এবং ওই মিহির সেন উচিত শিক্ষা পাবে। ঠিক তখনই সোনাই বলেছে কিন্তু আমি নিশ্চয়ই আর খেলতে পারবো না, তাই না? রূপাই তখন বলছে কে বলেছে তোর মধ্যে যদি সত্যি ট্যালেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই তুই খেলতে পারবি, সেখানে কেউ তোকে আটকাতে পারবে না। ওই মিহির সেন নিজেও নয়। হ্যাঁ, ও তোকে ভয় দেখাচ্ছে, কিন্তু কোনোভাবেই ওর ভয়ে আমাদের পা দিলে চলবে না। যেভাবেই হোক আমাদের মনে সাহস রাখতে হবে এবং শেষ মুহূর্তে গিয়ে ওর মুখোশটা সকলের সামনে খুলে দিতে হবে। ও যে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে সকলের চোখের আড়ালে, এটা তো সবাইকে জানাতে হবে, সবাইকে প্রমাণ করতে হবে। আর তার জন্য আমাদের এতটুকু রিস্ক নিতেই হবে সোনাই। এতে করে সোনাই রাজি হয়ে যায়। পরদিন নিজের দিদির কথা মতোই একটা ফোন নিয়ে আসে এবং ফোনটাকেই এমনভাবে সেট করে রাখে যেন সেখান থেকে সমস্তটা ভিডিও হয়। সোনাইকে যখনই আবারও একা পায় ওই কোচ, ঠিক সেই মুহূর্তেই তার কাছে আসে এবং তার সাথে আবারও অসভ্যতা করার চেষ্টা করে, তাকে খুব বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে অন্য কিছু লোকজন চলে আসে আর এতে করে তখন সোনাইয়ের কাছ থেকে ওই মিহির সেন দূরে সরে যায় এবং ওই লোকগুলো যখন চলে যায় ঠিক তখন বলা যায় তুই কি ভেবেছিস তুই আমার থেকে পালাতে পারবি? একদমই নয়। আজকে একদিন দুই দিন পালাতে পারবি, কিন্তু পরে আমার কাছে তোকে আসতেই হবে। তুই যদি এখানে খেলতে যাস তাহলে অবশ্যই আমার কথাই তোকে শুনতে হবে। আমি যা যা বলবো, যেভাবে বলবো ঠিক সেভাবেই তোকে কাজ করতে হবে, আর তাহলে একমাত্র তুই উচ্চ পদে পৌঁছে দিতে পারবি। আর এই সমস্ত শুনেই ক্ষিপ্ত হয়ে যায় সোনাই, সে কান্না করতে থাকে। মিহির সেন সেখান থেকে চলে গেলে ওই ফোনটা নিয়ে সোজা সে বাড়ি চলে যায় আর তারপরে রূপায়ের হাতে সমস্ত প্রমাণ তুলে দেয়। অপরদিকে দেখা যায় পরের দিন আবারও ওই দাদুর বাড়িতে মিহির সেন এসে হাজির হয় এবং দেবীকে দেখেই তার মনে আবারও ওই লালসার জন্ম নেয়। আর ঠিক তখনই সেখানে রূপাই এসে হাজির হয় এবং রূপাই যখনই এই মিহির সেনকে দেখতে পায় ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে ওঠে। সোনার সাথে কি কি করেছিল সে সমস্ত কিছু তার মনে পড়ে যায়। আর তখনই সে বুঝতে পারে এই মিহির সেনের নজর আসলে কতটা খারাপ। সে দেবীর ওপরও নজর দিয়েছে, কিন্তু সে থাকতে কোনোভাবেই দেবীর ক্ষতি হতে দেবে না। অপরদিকে যখনই মিহির সেনের দিকে তাকায় দেবী, ঠিক তখনই সে ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ ঘরে চলে আসে এবং মিহির সেন কৌশলেই অজুহাত দিয়েই দেবীর কাছে চলে আসে। আর এই সুযোগেই রূপাইও সেখানে আসে। আসলে দেবীর সাথে কি করতে চাইছে এই সমস্তটাই সে ভিডিও করতে চাইছিল। দেবী যখনই ঘরে আসে কান্না করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই মিহির সেনও সেখানে আসে আর তার সাথেও জোর জবরদস্তি করার চেষ্টা করে। আর এই সমস্ত কিছু আড়াল থেকে রূপাই ভিডিও করতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে ক্ষিপ্ত হয়ে ওর মাথায় পেছন থেকে আঘাত করে আর এতে করে জ্ঞান হারিয়ে পড়ে ওই মিহির সেন। জ্ঞান ফিরতেই সকলের সামনে এসে উপস্থিত হয় আর তখনই দাদু ভাইকে সমস্ত কিছুই দেখিয়ে দেয় রূপাই। আর এতে করেই তখন ক্ষিপ্ত হয়েছে এবং ঠাটিয়ে চড় মারে ওই মিহির সেনকে আর তৎক্ষণাৎ এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নেক্সট টাইম যদি তাকে আবারও এই বাড়িতে দেখে তাহলে তাকে পুলিশে দিতে বাধ্য হবে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই ওই মিহির সেনের নোংরা চক্রান্ত ফাঁস হতেই যেন মিহিরকে ঠাটিয়ে চড় মারে দাদু? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।